সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন। কবিতা লিখছেন মাননীয়া। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজারো গুণ। মাননীয়ার গুণে দলের নেতারা কার্যত বাকরুদ্ধ। শুধু দল না, এ বাংলার জনগণও রীতিমতো বাকরুদ্ধ। ক্যানভাসে রং তুলিতে তিনি ছবি ফুটিয়ে তোলেন, তা সবার জানা। তার একাধিক কবিতা ও রাজনৈতিক সংক্রান্ত বই রয়েছে। তিনি গান লেখেন, তারপরে পিয়ানোতে সেই গানে সুর তোলেন। তার রান্নার প্রশংসা করেন অনেকেই। তিনি আবার নিজের শাড়িতে ডিজাইনও করেন। সর্বগুণে সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতের কাজ দেখে প্রত্যেকেই প্রশংসা করেন। প্রত্যেকবার বইমেলায় তাঁর লেখা বই বেরোয়, সে বহু মানুষ পড়েন। তৃণমূল সুপ্রিমো ফাঁকা সময়ে বই লেখেন, ছবি আঁকেন, আবার সেই সব ছবি কয়েক কোটি কোটি টাকায় বিক্রিও হয়। তার আঁকা কবিতা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চলে গেছে। ভোটের প্রচারের মাঝেও মাননীয়া ছবি আঁকতে ভোলেননি। এসআইআরকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জ্ঞানেশ কুমারকে তোপ দেগে থেমে থাকেননি। তিনি আবার ভ্যানিশ কুমারের ছবিও এঁকেছিলেন। তুলি হাতে ভ্যানিশ কুমার ছবি এঁকেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ধর্ণামঞ্চে বসে ভ্যানিশ কুমারের ছবি এঁকেছিলেন মাননীয়া। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম বিতর্ক, মিম তৈরি হয়নি, ভাইরাল হয়েছে অগুন্তি। ভোটের সময় এত খেটেও তৃণমূলের নিটফল জিরো। 26-এর নির্বাচনে তৃণমূলকে হারতে হয়েছে। হেরে যাওয়ার পর থেকে মাননীয়া বাড়ি থেকে সব নোটিশ করছেন। নোটিশ করলেও তার পেন কিন্তু থেমে নেই। রাজ্যে পালাবদলের পরেই ব্রেভ নামে 19 লাইনের একটি ইংরেজি কবিতা লিখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রেভের পর দখল নামে ফের একটি কবিতা লেখেন তৃণমূল নেত্রী। চারিদিকে বুলডোজার চলছে। কোনো নির্দিষ্ট দলের নাম না করলেও মমতা তার কবিতায় প্রশ্ন তুলেছেন, আর কত বুলডোজার, আর কত অত্যাচার, আর কত দানবিকতা। এখানেই কিন্তু শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কবিতার লেখার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কবিতা পাঠও করেছেন। ভোটে হারার 20 দিন পর নিজের ফেসবুক লাইভ থেকে বলেন, সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন। সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীথ রাতের অন্ধকার, আর রাত্রিটা হয়ে গেছে সন্ধ্যেবেলাতে নামছে মধ্যরাতে মধ্য লগনের অত্যাচারের বিভীষিকা। একদিকে বিজেপির অত্যাচার, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে প্রশাসনের যারা এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছে তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমি আপনাদের বিরোধী নই, আমাদের সময়ও আপনাদের আমি কাজ করিয়েছি, কিন্তু এসব কাজ আমি করি না। মনে রাখবেন, আপনারা কিন্তু আইনের রক্ষক। শুনলেন তো, থেমে নেই যেমন মাননীয়ার কলম, থেমে নেই তিনি নিজেও। কবিতা, গান, তার একাধিক মন্তব্য যা কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূল সুপ্রিমো ওকালতি থেকে ছবি আঁকা, সবেতেই পটু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।